আমার কথা তোমরা হয়তো বিশ্বাস করবে না, এমন একটা সময় ছিল যখন অঙ্কে যোগ বিয়োগ করতে হলে কিন্তু হাতের কর গুনতাম। মক টেস্টে 50-এর মধ্যে 10, 12, ম্যাক্সিমাম 15 নাম্বার পেতাম। তারপর আরও একটা এমন সময় এলো যেখানে ফুড এসআইয়ের মতন পরীক্ষায় আমি 50-এর মধ্যে কিন্তু 48 নম্বর স্কোর করতে পেরেছিলাম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আমার নিজস্ব সেই স্ট্র্যাটেজিটাই ফলো করব, যেটা ফলো করে তোমরাও তোমাদের অঙ্কের স্কোর ইমপ্রুভ করতে পারো এবং নিজেদের নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করতে পারো। দেখো, হাতে কিন্তু আর বেশি সময় নেই, কম বেশি 2 মাস মতন সময় রয়েছে। মার্চ মাসের মাঝামাঝি ফুড এসআইয়ের পরীক্ষা হচ্ছে এবং আমাদের লক্ষ্য হলো কি অঙ্কের নাম্বার ম্যাক্সিমাইজ করা। অঙ্কের নাম্বার ম্যাক্সিমাইজ করতে হলে এই 3টে জিনিসের ওপর কিন্তু আমাদের জোর দিতে হবে, যার মধ্যে সবার প্রথমে থাকছে কিন্তু ক্যালকুলেশন ভালো না রাখলে আমরা কিন্তু স্পিডে অঙ্ক সলভ করতে পারবো না। সময় কিন্তু 1.5 ঘন্টা, তার মধ্যে তুমি 50টা অঙ্ক করার জন্য 1 ঘন্টার বেশি সময় কিন্তু পাবে না। তাহলে ক্যালকুলেশন তো তাড়াতাড়ি করতেই হবে, এবং শুধু ক্যালকুলেশন তো তাড়াতাড়ি করলে হবে না, অঙ্কটা সলভও করতে হবে। তার জন্য কিন্তু দরকার কনসেপচুয়াল ক্ল্যারিটি। তাই ক্যালকুলেশন এবং কনসেপ্ট এই দুটো মজবুত করতে হবে যাতে আমরা অঙ্কগুলো তাড়াতাড়ি সলভ করতে পারি। এবং এই দুটো কখন মজবুত হবে না, যখন অঙ্ক আমরা বাড়ি থেকেই অনেক প্র্যাকটিস করে যাব এবং সেই টাইপের অঙ্ক পরীক্ষায় কমন পাবো। তাহলেই কিন্তু 1 ঘন্টার মধ্যে 50টা অঙ্ক অ্যাটেম্প্ট করা পসিবল। আজকে সেই সব বিষয় নিয়ে পুরো ডিটেলসে ডিসকাশন হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, অনেক ইনফরমেশান জানতে পারবে এবং আশা করি তোমাদের ভিডিওটা ভালোও লাগবে। ভিডিওটা শুরু করার আগে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে, সেখানে যোগদান করতে পারো। অলরেডি 2000-এর বেশি মেম্বার্স কিন্তু সেখানে রয়েছে। সেখানে পরীক্ষার যাবতীয় ইনফরমেশান সবার আগে দেওয়া হয়। তো চলো আমরা আজকের ক্লাসে কিন্তু ফার্দার মুভ করি। সবার প্রথমে আমি ক্যালকুলেশন নিয়ে কথা বলবো। তোমাদের এই ক্যালকুলেশনকে যদি মজবুত করতে হয়, কিছু জিনিস মুখস্থ করতে হবে, কিছু জিনিস নিয়মিত প্র্যাকটিস করতে হবে। কোনগুলো মুখস্থ করার মধ্যে পড়ছে দেখো, সেটা হচ্ছে কিনা নামতা বা টেবিল তোমাদের মুখস্থ করতে হবে কিন্তু 1 থেকে 20 অবধি। 1 থেকে 20 অবধি নামটা তোমাদের ফিঙ্গার টিপসে থাকা চাই, তাহলেই ক্যালকুলেশনের স্পিড বাড়বে। এছাড়া তোমরা স্কোয়ার মুখস্থ করবে। আইডিয়ালি কিন্তু 1 থেকে 50 পর্যন্ত স্কোয়ার তোমাদের মুখস্থ রাখা দরকার। যদি না পারো, এই 1 থেকে 50টাকে 2 ভাগে ভাগ করে নাও। প্রথম 7 দিন সময় নাও। প্রথম 7 দিনের মধ্যে 1 থেকে 25 অবধি স্কোয়ার মুখস্থ করো। তারপরে 7 দিন সময় নিয়ে কিন্তু 25 থেকে 50 পর্যন্ত মুখস্থ করো। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে 37-এর স্কোয়ার কত, তখন কিন্তু সঙ্গে তোমাদের বলতে হবে না 37-এর স্কোয়ার কিন্তু 1369। 17-এর স্কোয়ার কত না 289। আচ্ছা, যদি জিজ্ঞাসা করি 27-এর স্কোয়ার কত না 729। যদি জিজ্ঞাসা করি তোমাকে 41-এর স্কোয়ার কত না 1681। এইভাবে কিন্তু স্কোয়ার রুটগুলো পুরো ফিঙ্গার টিপসে রাখতে হবে এবং 1 থেকে 25 অবধি স্কোয়ার রুট মুখস্থ করলে তারপরে চলে আসো কিউব 1 থেকে 20 পর্যন্ত তোমরা মুখস্থ করবে এবং একই রকমভাবে কিন্তু এটাকেও তোমরা 2টো পার্টে ভেঙে নাও। প্রথম পার্টে মুখস্থ করবে 1 থেকে 10 অবধি, যেটা ম্যাক্সিমাম সবাই করে থাকে, এবং তারপরের পার্টে মুখস্থ করবে তোমরা 11 থেকে 20 অবধি। কারণ এই স্কোয়ার এবং কিউব এই দুটো জানা দরকার সিম্পলিফিকেশন সলভ করতে গেলে। অঙ্কে বড় গুণ আসলে, যোগ আসলে তখন কিন্তু এই স্কোয়ার এবং কিউব খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে। এইগুলো তোমাদের কিন্তু মুখস্থ রাখতেই হবে। এছাড়া যেটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যারিথমেটিকের অঙ্কে সলভ করতে লাগবে, সেটা হলো কিন্তু ফ্র্যাকশন মানে কি না, পার্সেন্টেজ টু ভগ্নাংশ যে ফ্র্যাকশন হয় তার কথা বলছি। 1/3 মানে কত, 33.33%। হ্যাঁ, 2/3 মানে কত না 66.67%। এইভাবে 1 থেকে শুরু করে 20 অবধি তোমরা কিন্তু ফ্র্যাকশন মুখস্থ করবে। হ্যাঁ, লিটারেলি মুখস্থ করবে এবং মুখস্থ করে সেটা কিন্তু নিয়মিত প্র্যাকটিসও করতে হবে তোমাদের, যাতে করে অঙ্কে বা পরীক্ষায় যখন এই ফ্র্যাকশনগুলো ইউজ হবে, পার্সেন্টেজ ইউজ হবে, রেশিও প্রপোর্শন ইউজ হবে, SI/CIতে ইউজ হবে, তোমরা যাতে সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারো, ক্যালকুলেশনটা সহজ করতে পারো। তাই এই জিনিসগুলো মুখস্থ করতে হবে এবং রেগুলার প্র্যাকটিস করতে হবে।
তোমরা যখন পড়তে বসবে সকালবেলায়, দিনের শুরু হবে কিন্তু অঙ্কের ক্যালকুলেশন প্র্যাকটিস থেকে, এবং নিয়মিত আধ ঘন্টা করে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু ক্যালকুলেশন খুব স্ট্রং হয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস করবে আমি তোমাদের যদি ছোট্ট করে বলে দিই। যখন নামটা প্র্যাকটিস করবে তখন লিখবে 11, 12, 13, 14, 15, 16, ধরো এইভাবে 20 পর্যন্ত লিখলে। এবারে মনে মনে তুমি ভাববে 3 বারং কত, 36 লিখলে। 5 15 কত, 75, 6 14 কত, 84, 4 11 কত, 44, 8 13 কত, 104। এইভাবে নিজের মনে মনে বলবে এবং পাশে কিন্তু উত্তরগুলো লিখবে। 1 থেকে 20 পর্যন্ত রেগুলার তোমাদের এটা করতে হবে। সবার প্রথমে নামতাটা তোমরা লিখবে খাতায়, লেখা হয়ে গেল, রিভিশন হয়ে গেল। এরপরে চলে আসবে স্কোয়ার রুটে, একই রকমভাবে কিন্তু নিজের মনে মনে বলবে আর খাতায় লিখবে। 27 স্কোয়ার কত, 729, 35 স্কোয়ার কত, 1225। এইভাবে লিখবে এবং একটা জিনিস খেয়াল রাখবে, যখন নামটা মুখস্থ করে লেখো বা স্কোয়ার রুট লেখো বা কিউব রুট লেখো, সেটা কিন্তু পরপর করবে না। মানে 1 থেকে শুরু করে 30 পর্যন্ত পরপর লিখে গেলে সেটা কিন্তু করবে না। তাহলে পরীক্ষায় হট করে একটা নাম্বার আসলে সঙ্গে সঙ্গে মাথায় কিন্তু ক্লিক করবে না। তাই গ্যাপ দিয়ে করতে হবে, খাপছাড়াভাবে করতে হবে, পরপর করবে না। এবারে কিভাবে করবে, তোমাদের যেভাবে সুবিধা হয় সেটা তোমরা গুছিয়ে নিয়ে করো। তাহলে সবার প্রথমে নামটা লিখলে, স্কোয়ার লিখলে, কিউব রুট লিখলে, তারপরে একই রকমভাবে কিন্তু ফ্র্যাকশানটাও তোমরা খাতায় লিখে ফেলবে। ফ্র্যাকশানটাও পরপর লিখবে না, খাপছাড়া লিখবে। মানে ধরো 1 9 রয়েছে, 1 9 মানে কত পার্সেন্টেজ, 1 9 মানে হচ্ছে 11.1/9% লিখলে। তারপরে ধরো লিখলে 1 13, 1 13 মানে কত না 7.69% লিখে নিলে। ধরো 1 21 লিখলে, 1 21 মানে কত না 4.74% লিখে নিলে। তারপরে ধরো মনে হলো 1 16, 1 16 মানে কত না 6.25%। 3 16 মানে কত না 3 16 মানে হচ্ছে 18.75%। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করো, দেখবে যে পরীক্ষায় স্পিড, ক্যালকুলেশনের স্পিড অনেক বেড়ে যাবে। এই সমস্ত কিছু করার পর তোমাদের যোগ বিয়োগের একটা প্র্যাকটিস করতে হবে। তার জন্য তোমাদের একটা ছোট্ট গেম আমি বলে দিচ্ছি। খাতায় এরকম পরপর কিছু র্যান্ডামলি নাম্বার লিখে নাও, ছোট নাম্বার থেকে শুরু করো। ধরো 3 লিখলে, 5 লিখলে, 8 লিখলে, 7 লিখলে। তারপরের লাইনে ধরো লিখলে 9, 3, 6, 8। এবারে 3 থেকে 5-এ যাও, কত হয় মুখে মুখে বলো 8, 8 আর 5-এ কত 13, 13 আর 7-এ কত 20। আচ্ছা, এবার এইদিকে চলে আসো, 20 আর 8-এ কত 28, 28 আর 6-এ কত 34, 34 আর 3-এ কত 37। এইভাবে প্র্যাকটিস করো এবং খুব সহজে কিন্তু ক্যালকুলেশন করতে পারবে। আশা করি ক্যালকুলেশন কী করে ইমপ্রুভ করবে তোমাদের আমি বোঝাতে পারলাম। এরপরে যে ইম্পর্টেন্ট জিনিসটা আসছে সেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। সেটা কি না, সেটা হচ্ছে আমাদের কনসেপ্ট। অঙ্কের শুধু ক্যালকুলেশন করলাম তাড়াতাড়ি তা তো হবে না, প্রথমে মাথায় কনসেপ্টটা ক্লিক করতে হবে। অঙ্ক পড়ার পর আমার যদি কনসেপ্টটা মাথায় ক্লিক না করে তাহলে আমি অঙ্কটা করতেই পারবো না। তাই কনসেপ্ট সবার প্রথমে শিখতে হবে। কিভাবে শিখবে দেখো, যে চ্যাপ্টারগুলো অ্যারিথমেটিকের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেই চ্যাপ্টারগুলো কিন্তু আমি বাঁ দিকে লিখে রেখে দিয়েছি। এই 6টা চ্যাপ্টার কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই 6টা চ্যাপ্টার ছাড়া অ্যারিথমেটিক হয় না। তোমাদের মধ্যে কেউ যদি বিগিনার থেকে থাকো, যারা সবে অঙ্ক শেখা শুরু করেছো, তারা কিন্তু সবার প্রথমে এই 6টা চ্যাপ্টার শিখে নাও। ফুড এসআই পরীক্ষাতে এই 6টা চ্যাপ্টার থেকে কিন্তু 60% অঙ্ক আসবে। একদম 50-এর মধ্যে 30টা অঙ্ক তোমরা কিন্তু এই 6টা চ্যাপ্টার থেকে পাবে। প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র খুলে দেখে নাও, প্রত্যেকটা অঙ্ক দেখো, এই 6টা চ্যাপ্টার থেকেই কিন্তু অঙ্ক এসছে, কিংবা এর কনসেপ্ট থেকেই কিন্তু অঙ্ক এসছে। তাই পার্সেন্টেজ, প্রফিট লস, অ্যাভারেজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, এই 6টা চ্যাপ্টার খুব ভালো করে শিখতে হবে, মনোযোগ দিয়ে শিখতে হবে। এবার কথা হলো যে কিভাবে তোমরা এই চ্যাপ্টারগুলো শিখবে। আমি জানি তোমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টস এমন আছো যাদের কিন্তু টিচার আছে, তাহলে টিচারের থেকে ভালো করে মন দিয়ে শেখো। যদি টিচার না থাকে তাহলে তোমরা অনলাইন রিসোর্স কাজে লাগাও। ইউটিউবে তোমরা যাবে, গিয়ে সার্চ করবে পার্সেন্টেজ ফর এসএসসি, এর শেষে একটা ফর লিখে এসএসসি কথাটা জুড়িয়ে দাও।
দেখবে অনেক স্যারের ভিডিও চলে আসছে, সেখান থেকে তোমার যাকে পছন্দ হয় সেই স্যারের পার্সেন্টেজ থেকে তিনি যতগুলো অঙ্ক করিয়েছে, যে টাইপ করিয়েছে সেই অঙ্কগুলো সলভ করো, খাতা পেন নিয়ে করো, টাইপগুলো লেখো এবং তার সলিউশনগুলো লেখো। এইভাবে এক একটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের সলভ করতে হবে। পার্সেন্টেজের জন্য ম্যাক্সিমাম তোমরা 3 দিন দিতে পারবে। এই 3 দিন কখন তোমরা দেবে? যখন তোমরা দিনে 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু অঙ্ক করছো। আমি এইটা ধরে চলছি যে তোমরা দিনে 2.5 থেকে 3 ঘন্টা অঙ্কের জন্য অ্যালট করেছো, কারণ অঙ্ক রয়েছে, জিকে রয়েছে, সামনে আবার পিএসসি ক্লার্কশিপও রয়েছে। পিএসসি ক্লার্কশিপে আবার ইংলিশ আছে, তার প্রিপারেশনও করতে হবে। যদিও আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পিএসসি ক্লার্কশিপ এবং ফুড এসআই এই দুটো পরীক্ষার স্ট্র্যাটেজি একসাথে কিভাবে নিতে পারো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সেই ভিডিওটা না দেখে থাকলে একবার দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো তোমাদের অঙ্ক করতে হবে, আদার্স অন্যান্য সাবজেক্ট রয়েছে, তো আমি 2.5 থেকে 3 ঘন্টা ধরে নিলাম। যারা ফুল টাইম স্টুডেন্ট, ফুল টাইম প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু এই সময়টা দিতে হবে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য পার্সেন্টেজ বলো, প্রফিট লস বলো, প্রফিট লসেও 3 দিন তোমাদের সময় লাগবে, অ্যাভারেজে 2 দিন লাগবে, অ্যাভারেজে 2 দিন হয়ে যাবে। টাইম অ্যান্ড ওয়ার্কেও 3 দিন লাগবে, টাইম অ্যান্ড ডিস্টেন্সে 2 দিন লাগবে, এবং এসআইসিআই এই দুটো মিলিয়ে কিন্তু 4 দিন লাগবে। তাহলে 3 আর 3 6 আর 2 8 আর 3 11 আর 2 13 আর 4 মানে হচ্ছে মোট 17 দিন। 17 দিন যদি তোমরা ডিলিজেন্টলি ক্লাসগুলো করো, দেখবে যে এই 6টা চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে যাবে। ম্যাক্সিমাম 20 দিন লাগতে পারে, কারণ তার বেশি টাইম আমাদের হাতে নেই। আমাদের অঙ্ক শিখতে হবে, এরপরে এখনও প্র্যাকটিসও করতে হবে, মক টেস্টও দিতে হবে। তাই এই পদ্ধতি মেনে তোমরা ইউটিউব থেকে পরপর ক্লাসগুলো করে শিখে নাও, দেখবে যে খুব সহজেই শিখতে পারবে এবং প্রত্যেকটা টাইপ তোমাদের কিন্তু কভার হয়ে যাবে। এবারে এর বাইরেও কিছু কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো ছোট চ্যাপ্টার, যেগুলো শিখতে সময় কম লাগবে। সেই চ্যাপ্টারগুলো কী কী? যেমন ধরো রয়েছে একটা চ্যাপ্টার নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম একটা ছোট চ্যাপ্টার, যেটা শিখতে কিন্তু কম সময় লাগবে, ম্যাক্সিমাম 1 থেকে 1.5 দিন বা 2 দিন। এছাড়া যেমন রয়েছে ধরো এলসিএম, এইচসিএফ, এটাও একটা ছোট চ্যাপ্টার। আরেকটা ছোট চ্যাপ্টার হচ্ছে মিক্সচার। এরকম ছোটোখাটো কয়েকটা চ্যাপ্টার রয়েছে যেগুলো কিন্তু সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি এই 6টা চ্যাপ্টার কমপ্লিট করা। এই 6টা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে তোমরা এই সেকেন্ড চ্যাপ্টারগুলোর দিকে মুভ করবে। তাহলে সবার প্রথমে আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশনের সাথে সাথে আমরা অঙ্কের মূল চ্যাপ্টারগুলো কনসেপ্টও শিখে নিলাম। এবারে আস্তে আস্তে একটু কনফিডেন্স আসতে শুরু করেছে, মনের ভয়টা কিন্তু কেটে গেছে। এরপরে আরও ইমপ্রুভ করতে গেলে, নিজের লেভেলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেলে কিন্তু অঙ্কের প্র্যাকটিস করতে হবে এবং রিগারাসলি কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার জন্য সবথেকে বেস্ট অ্যাপ্রোচ কী হতে পারে, চলো এবার আমরা দেখে নেব। আমি সবসময় যে বইটা সাজেস্ট করি সেটা হচ্ছে এসএসসির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ। এই একটা বই কিন্তু তোমাদের 50-এ 50 পাইয়ে দিতে পারে। এবং এই বইটা কেউ যদি 3 বার পুরোপুরি সলভ করো, পুরোপুরি বইটা যদি তোমরা সলভ করো 3 বার, এর বাইরে তোমরা কোনো অঙ্ক পাবেই না। 99% অঙ্ক কিন্তু এর ভেতর থেকেই আসবে। বিশেষ করে আমাদের পিএসসি মতন পরীক্ষায় প্রতিটা জায়গায় কিন্তু এই একই অঙ্কই দেয়, এবং পিএসসি মোটামুটি এসএসসির টাইপটাই ফলো করে, সেটা ইংলিশ হোক, অঙ্ক হোক, জিকে হোক। তোমরা প্রিভিয়াস ইয়ার নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখো যে এসএসসির প্যাটার্নটাই ফলো করে, এবং প্রিভিয়াস ইয়ার থেকে অনেক অঙ্ক তোমরা কমনও পেয়ে যাবে। তাহলে এবারে প্র্যাকটিসটা কী করে করব? প্র্যাকটিস করা সবথেকে ভালো হচ্ছে, আমাদের কাছে খাতা রয়েছে, খাতায় অঙ্কের নোটস রয়েছে, সেই খাতাটা বন্ধ থাকবে, খাতা খুলবো না, আমরা চ্যাপ্টার থেকে শুরু করব। সবার প্রথমে ধরো তোমরা পার্সেন্টেজ খুললে, বই থেকে পার্সেন্টেজ খুলে পরপর অঙ্ক সলভ করা শুরু করবে। যদি কোথাও আটকে যাও তাহলে তোমাদের কাছে খাতা রয়েছে, খাতা থেকে সলিউশনটা দেখে নাও, দেখে নিয়ে যে কনসেপ্টটা শিখেছিলে স্যারের থেকে বা যে ট্রিক্সগুলো শিখেছিলে সেগুলো নিজে নিজেকে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কারণ অঙ্কে যদি কনসেপ্ট শেখার পর নিজে অ্যাপ্লাই করতে না পারো, সবসময় সলিউশন আগেই দেখে নাও, তাহলে কিন্তু সেই অঙ্ক সলভ করার যে হ্যাবিটটা, যে অ্যাপটিটিউডটা, সেটা কিন্তু ডেভেলপ হবে না। অঙ্ক নিজে সলভ করার অ্যাপটিটিউড ডেভেলপ করতে গেলে কিন্তু নিজেকেই খুঁজে বার করতে হবে ট্রায়াল অ্যান্ড এররের মাধ্যমে। তাই বই থেকে পরপর চ্যাপ্টার ওয়াইজ খোলো এবং সলভ করো, না পারলে তখন সলিউশনটা দেখবে। এইভাবে প্রতিটা চ্যাপ্টার, বিশেষ করে মূল যে 6টা চ্যাপ্টার রয়েছে সেই 6টা চ্যাপ্টারের অঙ্ক তোমরা সলভ করো, এবং এই 6টা চ্যাপ্টার থেকে অঙ্ক প্র্যাকটিস করতে কিন্তু 15 দিন সময় লেগেই যাবে। এই 15 দিন সময় তোমাদের দিতে হবে। তাহলে আগে ছিল 20 দিন এবং হাতে রইল আরও 15 দিন। আমরা অঙ্ক প্র্যাকটিস করলাম 35 দিন। আমাদের হাতের সময় ছিল কত দিন? না, হাতের সময় ছিল কিন্তু 60 দিন।
35 দিন এখানে চলে গেল। আমাদের লেফট বা সময় পড়ে রয়েছে কতদিন না 25 দিন। এই 25 দিনটাকেও আবার দুভাগে কিন্তু আমরা ভাগ করে নেব। কিভাবে ভাগ করব না 25 দিনের মধ্যে 20 দিন আমরা কিন্তু মক টেস্ট দেব। 20 দিন আমরা ধার্য করলাম মক টেস্টের জন্য। মক টেস্ট যখন তোমরা দেবে, মক টেস্ট দিলে রিভিশনও হবে এবং নতুন অঙ্ক আসলে সেটা কিভাবে সলভ করতে হয় সেটাও তোমরা শিখতে পাবে। তাই 20 দিন আমরা মক টেস্ট দেব এবং আরও যে হাতে 5 দিন থাকবে সেই 5 দিন কিন্তু পুরোপুরি রিভিশন দেব। তখন আর কোনো মক টেস্ট করব না। আমাদের যে খাতা তৈরি করেছিলাম খাতাগুলো দেখব, রেগুলার অঙ্কগুলো রেগুলার ক্যালকুলেশনটা প্র্যাকটিস করব এবং মক টেস্টে যে নতুন নতুন টাইপ শিখেছি সেগুলো আমরা খাতায় লিখে রেখেছি, সেগুলো থেকে রিভিশন করে পরীক্ষা দিতে যাব। এই পদ্ধতি মেনে তোমরা যদি অঙ্কের প্রিপারেশানটাকে এগিয়ে নিয়ে যেতে পারো, আমি তোমাদের কনফিডেন্টলি বলতে পারি তোমরা কিন্তু 45+ কোশ্চেন অ্যাটেম্প্ট করে আসতেই পারবে। একদম কনফিডেন্ট থাকো, এই অ্যাপ্রোচটা ফলো করো, তোমরা 45+ কোশ্চেন কিন্তু অ্যাটেম্প্ট করতেই পারবে। হ্যাঁ, তবে যেগুলো বললাম সেগুলো কিন্তু একদম রিলিজিয়াসলি ফলো করতে হবে, মন থেকে করতে হবে, ফাঁকি দেওয়ার কোনো জায়গা নেই। তো আজকের ডিসকাশন এইটুকুই। এটাই আমার নিজস্ব ম্যাথ স্ট্র্যাটেজি ছিল। আমি এইভাবেই অঙ্ক কিন্তু আস্তে আস্তে করে ইমপ্রুভ করেছি। তোমাদের যদি আমার স্ট্র্যাটেজি ভালো লাগে, ভিডিওটা লাইক করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এবং অন্য কোনো ডাউট বা কোয়ারি থাকলে কিন্তু ভিডিও নিচে কমেন্ট করে জানিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টিল দেন, গড ব্লেস, টেক কেয়ার।